যারা দুঃসময়ে একা করে গেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা ওভাবে ছেড়ে না গেলে আমি বুঝতেই পারতাম না লড়াই কি, জীবন কি। তাদেরকেও ধন্যবাদ যারা প্রতিনিয়ত কেবল জীবন সম্পর্কেই জ্ঞান দিয়ে গেছেন। রাত ভোর অন্যের যন্ত্রণার গল্প শোনার চাইতে ঘুমিয়ে যাওয়া যে ঢের ভালো, সেই রিয়েলাইজেশনটা আপনাদের দেয়া শিক্ষা থেকে অর্জন করেছি। নিঃস্বার্থে কারো পাশে থাকার আগে যে হাজারবার ভাবা উচিত, এটাও আপনারা শিখিয়েছেন। নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত মানুষের সঙ্গে মেলামেশা করা, অল্প কথা বলা আপনাদের দেয়া শিক্ষা। কাউকে ঝড়ের কবল থেকে বাঁচাতে গিয়ে যে নিজের প্রাণটাও যেতে পারে, এ বিষয়ে সচেতন হতে আপনারাই শিখিয়েছেন। আপনারা বুঝিয়েছেন বেশি ভালো মানুষ হতে গেলে বারবার ঠকে যেতে হবে, বেশি সৎ হতে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হতে হবে, সহজ সরল হতে হলে কঠিন সমস্যায় ফেঁসে যেতে হবে। আপনাদের ধন্যবাদ যাদের কাছে আমি এক সময় আকুতি মিনতি করেছিলাম সামান্য মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যে, অথচ যাদের অজুহাতের অভাব হয়নি। শুনুন, দুঃসময় কেটে যায়, কিন্তু খারাপ আচরণ, অজুহাতও আপনাদের অশিক্ষা থেকে খুঁজে পাওয়া শিক্ষাগুলো সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায়, যা কোনোদিন ভোলা যায় না। চাইছি না আপনার সঙ্গে খারাপ হোক, কিন্তু আমিও বিশ্বাস করি এই কালেরটা এই কালে। আপনি কিছু করবেন আর তার ফল পাবেন না, ঈশ্বর আপনাকে এতটাও নিরাশ করবেন না। আমি প্রচুর সুযোগ দিই, সময় দিই, কিন্তু সবকিছুর পরও যখন দেখি আমার সময় এবং প্রচেষ্টার মূল্যায়ন হয় না, তারপরও একটা শেষ চেষ্টা করে দেখি। এরপরও যদি দেখি আমার গুরুত্ব, সম্মান নাম মাত্র, তারপর আমি সরে দাঁড়াই, ভয়াবহভাবে ইগনোর করি। এমন ভাবে পাল্টে যেতে পারি যে রূপটা কখনো কেউ ভাবেনি। কিন্তু এই পাল্টে যাবার আগে আমি ঠিক কতটা চেষ্টা করেছি তা কেউ কখনো ভেবে দেখেনি। কেউ শখ করে নিজেকে একলা করে নেয় না। কিছু মানুষের বিশ্বাস এমন ভাবে ভাঙা হয়, তারা মানুষকে আর বিশ্বাস করে মিশতে পারে না। কেউ দুম করে পাথরে পরিণত হয় না। আঘাত পেতে পেতে যে মানুষ একদিন আর সহ্য করার মতো ক্ষমতাই থাকে না, সে মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে। একটা শক্ত খোলসের ভেতরে তারা লুকিয়ে রাখে নিজেকে। কেউ হঠাৎ করে চুপ করে যায় না, দীর্ঘদিন ধরে তার বাক ক্ষমতা কেড়ে নেয় কেউ না কেউ। মানুষ ইচ্ছে করে সরিয়ে রাখে না নিজেকে মানুষের ভিড় থেকে। ধাক্কা খেতে খেতে একটা সময়ের পর ভিড়কে ভয় পেতে শুরু করে মানুষ।